বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কোয়েল পাখির ডিমের বিরিয়ানির রেসিপি। আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার, 2 টেবিল চামচ সয়াবিন তেল। এতে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিছি। পেঁয়াজ কুচিটা একটু লাল করে আমি ভেজে নিব। ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা কোয়েল পাখির ডিম। কোয়েল পাখির ডিমটা সামান্য একটু ভেজে নিয়ে পেঁয়াজ সহ এগুলা একটা বাটিতে উঠিয়ে নিব। এখন দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিব আদা বাটা, দিয়ে দিব 2 টেবিল চামচ মতো পেঁয়াজ বাটা। এখানে আমি 500 গ্রাম চাউল দিয়ে এক প্যাকেটে প্রায় 21টা মতো ডিম থাকে, ওই সম্পূর্ণটাই ব্যবহার করব। 500 গ্রাম চালে দিয়ে দিছি কাঁচামরিচ। যার যার পছন্দের উপর ডিপেন্ড করবে, কেউ বেশি খায় কেউ কম খায়। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি রাঁধুনি বিরিয়ানির মশলার প্যাকেটে 3 ভাগের 2 ভাগ। দিয়ে দিচ্ছি পানি। আমি কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে চাউলটা দিয়ে দিব। আমি চাউলটা আগে 10 মিনিট ভিজিয়ে আবার উঠিয়ে রেখেছি, ধুয়ে ভালো করে, যাতে পানি ঝরে ঝরঝরে হয়ে থাকে। এখন ভালো করে নেড়ে ছেড়ে আমি সামান্য পানি ব্যবহার করে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। আপনারা কেউ খেয়েছেন কিনা আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। কিছুক্ষণ কষিয়ে আমি গরম পানি করে রাখছি, গরম পানিটাই দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে হাই হিটে এটাকে কিছুক্ষণ জাল করে নিব। আমার ভাতটা প্রায় হয়ে আসতেছে। এই যাত্রায় আমি ফুটিয়ে রাখা কোয়েল পাখির ডিম আর পেঁয়াজটা দিয়ে দিব। এটা কারি পাতা, এটা আমার গাছে ছিল, আমি দিয়ে দিছি ভালো করে ধুয়ে। ব্যাস, মিডিয়াম টু লো আছে, এটা হয়ে যাবে এখন 5 মিনিট পর। দেখেন মাশাআল্লাহ আমার বিরিয়ানি একদম হয়ে গেছে। আমি একটু সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।